বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ঈমান নিয়ে। যদিও ঈমান সব নেক আমলের মূল, তবু এখানে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ এটি উম্মতে মুহাম্মাদের বিশেষ দায়িত্ব ও বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে খায়রু উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন, কিন্তু এই শ্রেষ্ঠত্ব কোনো জন্মগত বৈশিষ্ট্য নয়, এটি একটি গুরু দায়িত্ব, একটি পরীক্ষা। আজ যদি আমরা নিজেদের জিজ্ঞাসা করি আমরা কি সত্যিই এই শ্রেষ্ঠত্বের যোগ্য, তাহলে উত্তর খুবই দুঃখজনক। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। শ্রেষ্ঠত্বের শর্ত। আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদের পাঠানো হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে নিষেধ করো এবং আল্লাহর উপর ঈমান রাখো। সূরা আল ইমরান 110 নং আয়াত। এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। কিন্তু আজ আমরা কি দেখি? মসজিদে নামাজ পড়ি, কিন্তু সমাজে জুলুম অনাচার দেখেও চুপ করে থাকি। হিজাব পর্দার কথা বলি, কিন্তু গীবত, অপবাদ, মিথ্যা ও দুর্নীতিতে ডুবে আছি। অন্যের দোষ ধরতে পারদর্শী, কিন্তু নিজের আমলের হিসাব নিতে ভুলে যাই। মুফাসসিরগণ বলেন, ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে সৎ কাজের আদেশ নিষেধকে ঈমানের আগে উল্লেখ করেছেন। এর অর্থ কি? শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ থাকলেই চলবে না, সমাজের দায়িত্ব নিতে হবে। নীরব দর্শক হয়ে থাকার সুযোগ নেই, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও আজকের মুসলিম সমাজে অনেকে মনে করেন আমি নিজে ভালো থাকলেই হলো, অন্য কেউ গুনাহ করলে সেটা তার ব্যাপার। অনেকে ভয় পায়, লোকেরা কি বলবে, চাকরি হারাবো না তো, বিপদে পড়বো না তো। অনেকে আবার বলে, এগুলো আলেম উলামাদের কাজ, আমাদের কি? পূর্ববর্তী উম্মতদের ধ্বংসের কারণ ছিল এই সত্য কথা না বলা। কুরআনে বারবার সতর্ক করা হয়েছে, যে জাতি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর আযাব নাজিল করেন। বনি ইসরায়েল ধ্বংস হয়েছিল কারণ তাদের আলেমরা মন্দ কাজে নীরব থাকত। সূরা আল মাইদা ৭৮ থেকে ৭৯। লূত আলাইহিস সালামের সম্প্রদায় ধ্বংস হয়েছিল কারণ তারা অশ্লীলতাকে প্রশ্রয় দিয়েছিল। আজ আমরা কোন পথে হাঁটছি? সমাজে হারাম হালালের সীমারেখা মুছে যাচ্ছে, জিনা, অপসংস্কৃতি, সুদ, ঘুষ, জুলুম, অন্যায় প্রকাশ্যে চলছে। অনেকে মুখ খুললে অতি ধার্মিক, মৌলবিবাদী উপাধি দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন শুধু নামে নয়, কাজে প্রমাণ করার জন্য। নিজে সৎ হন, অন্যকে সৎ কাজের দাওয়াত দিন। অন্যায় দেখলে প্রতিবাদ করুন, চুপ করে থাকবেন না। সামাজিক মিডিয়া, পরিবার, সর্বক্ষেত্র, সব জায়গায় সত্যের কথা বলুন। যে ব্যক্তি মন্দ কাজ দেখবে সে যেন হাত দ্বারা তা পরিবর্তন করে, যদি তা না পারে তবে মুখ দ্বারা যেন পরিবর্তন করে, যদি তাও না পারে তবে অন্তর থেকে ঘৃণা করবে। এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। সহিহ মুসলিম। আমরা কি হারিয়ে ফেলছি আমাদের আসল পরিচয়? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, কিন্তু আমরা যদি নিজেদের দায়িত্ব ভুলে যাই তাহলে এই মর্যাদা থেকে বঞ্চিত হব। আজকের মুসলিম উম্মার দুর্দশার মূল কারণ আমরা সত্যের সাক্ষী হতে পারছি না। আসুন আমরা আবার জেগে উঠি, নিজের ঈমানকে শক্ত করি, সমাজের দায়িত্ব নেই, নীরবতা ভাঙ্গি, সত্যের পতাকা উঁচু রাখি। কারণ আল্লাহ তাআলার শপথ, এই উম্মতের শ্রেষ্ঠত্ব তখনই ফিরে আসবে যখন আমরা আবার সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজ থেকে নিষেধ করব।